সোনারি ফসল সজনীরা সজনীরে আমাদের পুরুলিয়ায় দেখে দিবি আমাদের সুন্দরী পুরুলিয়া। হ্যালো বন্ধুরা, তিনান খাওয়া দাওয়া করে সবকিছু করে রেডি হয়ে গেলি। এবার যাব মন্দির। মন্দিরটা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির। মায়াপুর ইস্কন মন্দিরে দেখছি কোন কোন জায়গায় ঘোরার মতো আছে, ওই জায়গাগুলো ঘুরবো, তোমাদেরকে ভালোভাবে দেখান দিব। চিন্তা করো না, জোড় জায়গা আছে, সব জায়গায় ঘুরবো, সব জায়গায় দেখান দিব। এইখানটা থেকে আমাদের এখান থেকে দৃশ্যটা কেমন একটু তোমাদেরকে দেখান দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। এই বাসটাই আমাদের ওইদিকে লোক এসেছে পুরুলিয়ার। সব দিকে শুধু মন্দির মন্দির। রাহুলদা, এটা আমাদের রুমটা বটে। এটা রুমটা, রুমের অবস্থা দেখো। এটা হচ্ছে ব্যাচেলারদের রুম। আলতু ফালতু বকবেন না। এই ছেলেটা বটে সবলে বড় হারামিটা, উল্টা পাল্টা সবসময় বকতে থাকে। ইয়ার নাম রাহুল মাহাতো, বলেছি ইয়ার নামটা বলেছি রাহুল মাহাতো। হ্যাঁ দেখ, পেঁদালাই চপ্পল লাগাবার দান্দাই মুখটা লুকাচ্ছে। মুখটা লুকালে কি হবে, আমি ইনস্টা আইডিটা মেনশন করে দিব। হ্যাঁ এই ছেলেটা বটে, দেখে রাখো। ये रास्ते का माल सस्ते में, ওইখানে বহুত কিছু বিকা বিকি হচ্ছে। রাস্তে का माल सस्ते में, रास्ते का माल सस्ते में। তাহলে এবার মন্দিরের দিকে রওনা দিব। তো চলো ওইদিকে তোমাদেরকে একটু দেখাবো, ভালো করে দর্শন করাবো। তো তাহলে মন্দিরটার জন্য রওনা দেওয়ার জন্য আমরা সবাই বাইরে গেছি মন্দিরের বাইরের দিকে। হ্যাঁ, তো এই যে ইয়ারা ওয়েট করে আছে। মানি ব্যাগটা ভুলে গেছিলি, আর মানি ব্যাগ নাহলে পয়সা পাতি কথা পাবো। এবার ট্যাটু করবো না টোটো করবো না কি করবো, এটা ডিসকাস আছে। না খাবার খাবে না কি করবে। আরে ভোগ লাগেছে তো বলে দেবো। এ কার কার ভোগ লেগেছে? 1 লাখ। আর কেউ? আর কে কে খাবার খাওয়া দাওয়া করবে? কেউ নাই? 2 লাখ। আর কেউ খাবি? 3 লাখ। আমিও তোদের সঙ্গে আছি। 4 লাখ। আকাশ দা ভুক আছে? আকাশ দার কিন্তু আজকে মুডটা একটু খারাপ হয়ে গেছে। ইয়ার মুডটা কি করে ঠিক হবে জানি নাই। দেখছি খাওয়া দাওয়া যদি টুকু করি তো করবো, খাওয়া দাওয়া করবো, নাইলে ঘুরতে বাইরে যাবো। সবাই বলছে টুকু বকা দে, খাওয়া দাওয়া যদি করি তো দেখছি। তারপরে দেখতে থাকো তোমরা। তো ফাইনালি গাইস একটা টোটোওয়ালা দাদাকে পটালিয়ে তারপরে যাচ্ছি। তো দাদাটাই বললো যে আমি এই ইস্কন মন্দিরের এই সাইডে যত এরিয়া আছে সবগুলা ঘুরাই দিব। তো বন্ধুগুলা সব চাপে গেছি, এবার সজালি দিলে টুকু রাস্তায় বাইলতে দর্শন করতে করতে পিটি ছিল বালি নেই। আমরা দর্শন করি। হ্যাঁ, তো তোমরা একটু দেখো, যদি দেখায় পাচ্ছ তো। কি বক্তব্য আছে একটু বলবেন? আমরা তো সব খেয়ে আসি রে, আমরা ধর্ম করতে। হ্যাঁ, আমরা ধর্ম করতে। যারা মাংস টাংস আইতে খাচ্ছে তো ওটা ভালো নয়। ঠিক আছে, ওটা মানে একটু ওটা একটু প্রাইভেট জিনিস বটে, খাতে পারে বাবু। লোকের এবার মুখ তো না আটকাতে পারবো। উহাদের মাংস টাংস খাবার মন করছে তো পয়সা আছে উহাদের। হ্যাঁ, ঘরের লোকে ঢের পয়সা দিয়ে পাঠানছে। হ্যাঁ, জান দিলে হিরো হিরো দেখাছি না টুকু বন্ধুরা। হ্যাঁ, কোটি হিরো। দেখো এই দাদুটা কত সুন্দর ঢোল নিয়ে গে যাচ্ছে। এই ছেলেটা বহুত ভালো ছিল। টোটোটা কি হইলো একটু কোনটা পাচ্ছিলাম? ও দাদার ফোনটা পাচ্ছিল না, তাই একটু দাঁড়িয়েছিল। হ্যাঁ,
ওই যে ইসকন মন্দিরটা, ওই যে মন্দিরটা দেখা যায় ওটা ইসকন মন্দিরটা পড়ে। মোবাইলটা যদি পড়ে যায় তো ব্লগটার মাধ্যমে কমেন্ট করে দিবে, মোবাইল যে পাবে ও আইনে দিবে। দেখেন মন্দিরটা দেখি পাই বন্ধুরা। কত করে দাদা? কোনো মূল্য হয় নাই। এই হোটেল গিলে থেকে দেখতে পাবো। আরে বাবা আমি তো নিয়ে এডভার্টাইজ করেছি। এই বিল্ডিংটা তো বেড়ে উঁচু দেখা যায়। এগুলো দমে ভিড় আছে, মানে এগুলো দমে দোকান আছে। যে দোকানটা যেটা পারবে নিয়ে নিবে, যদি কবু আসো তো। আমরা তো মনে হয় আর ঘুরে এখন আসবো মনে হয়, একেবারে ঘুরে আসবো বিয়া টিয়া করে গে। বউ চেলাকে নিয়ে গে। আন্ধার আন্ধার দেখা হবে রে। টুকু তোমার একটা মন্দিরটা দেখা দোকান খোলা আছে। এই দেখো বন্ধুরা, এইটা হচ্ছে সেই মন্দিরটা, ওয়ার্ল্ড লার্জেস্ট মন্দির। সেটার জন্য এখানে আসা, এইটার জন্য আমরা এসেছি। হ্যাঁ দেখি ফার্স্ট টাইম গেলে হেরাই যাবে, তোরা কিনা পাবে। ওই ভিতর দিকে আরেকটা মন্দির আছে, ওইটা তোমাদেরকে পরে দেখাই দিব। এখন আমরা একটু আগে দিকে ঘুরে আসছি। হ্যাঁ আগে দিকে একটু ঘুরে যাচ্ছি, তো বেশি বাড়তি কথা না বলি আগে দিকে যাচ্ছি। কোনো দেখার রকম জায়গা পাবো তখন তোমাদেরকে দেখান দেবো, মন ভরে গেছে। ঠিক আছে, নমস্কার বন্ধুরা। আরে ঠিক আছে না? হ্যাঁ তাহলে তাহলে আমরা এই প্রবেশ করেছি এই কি মন্দিরটার নাম দিলেন? নিমাই ঠাকুরের জন্মস্থান। প্রভু নিমাই ঠাকুরের জন্মস্থান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। হ্যাঁ তাহলে তাহলে এটা কেন বললু? তাহলে মন্দিরের ভেতরটা গিয়ে দেখি কেমন কি রয়েছে, আপনাদেরকে জানাতে। আর এই ক্যামেরা নট অ্যালাউড, মোবাইল ক্যামেরা নট অ্যালাউড, বন্ধ করছি। তো বন্ধুরা ভিতরে মোবাইল ক্যামেরা এলাও ছিল নাই, সেই জন্য মোবাইল ক্যামেরা এলাও ছিল নাই, সেই জন্য কোনো ভিডিও ফটো তুলতে পারি নাই। তো ভিতরে শ্রী মহাপ্রভু চৈতন্য দেবের জন্মস্থানটা ছিল, একটা নিম গাছ ছিল, ওই নিম গাছটার নিচেই তিনি জন্মগ্রহণ করেছিলেন আর কি। আর ওইখানে ছিল ওই নিমাই ঠাকুরের মা বাবা, হ্যাঁ ওনাদের একটা মূর্তি ছিল। এরকমই অনেকগুলোই আরো দেবদেবী ছিল, শ্রীকৃষ্ণ ঠাকুর ছিল, মানে বহুত কিছু মূর্তি আছে। একবার আসে নিয়ে দেখে যাবেন, জায়গাটা ভালো। হ্যাঁ তাহলে এখানে বন্ধুগুলা কিছু ছবি কেনাকাটা করছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। 10 টাকা প্রতিটা ফটো, 10 টাকা করে, যেটা নেবেন 10 টাকা। ইন্দ্র আমাকে একটা নিয়ে দিবি রে, তুই নিলে। ওই তো ওই কাকুটা বিক্রি করছেন, প্রতি ফটো 10 টাকা। ওগুলো কত করে? অত পয়সায় নেই, অত টাকায় নেই। আরে নিলি রে আমার, সবার জন্য একটা একটা করে মালা নিয়ে নিয়েছি, তুললাম আমরা। তাহলে নেক্সট যে মন্দিরটাতে যাচ্ছি ওখানে তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি, ঠিক আছে? এই এখানে যেখানে এসেছি ওই জায়গাটা বটে শ্রীবাসঙ্গ। তো এখানে জগাই মাথায় নামে দুজন, আপনারা নিশ্চয়ই ওদের নামগুলো জানবেন, আমি অত ডিটেলসে জানি না। তো ওরা দুজন 108টা খোল ভাঙিয়েছিল। হ্যাঁ তো ওই খোলগুলা আই থিঙ্ক এখানে আছে, তো দেখছি।
ক্যামেরা বন্ধ। ও ভাই, তো বন্ধুরা মন্দিরের ভিতরে বাবু ক্যামেরা এলাও নাই, তো সেই জন্য দেখাতে পারলি না। তো একটুকু কি বলবো, ক্ষমা করে দিবেন। তো ছিল এখানেও বিভিন্ন ধরনের মূর্তি ছিল, আর তার মধ্যে ওই জগাই মাদাই এনারা দুজন খোল ভাঙেছিল কটা 158টা, সেটা মদ খায় আর কীর্তন করতেছিল। হ্যাঁ, কীর্তন করার সময় খোল ভাঙেছিল, তো ওইগুলাই দেখলাম আর কি। এই যে গেটটা দেখুন, রাস্তাটা কিছু মাথাটা কিছু প্রশংসা করো। এদিকে এদিকে ঠিক আছে, বল বল। হ্যাঁ বড় বড় লাগে। হ্যাঁ বলেন দাদা। ইন্দ্রদাই কিছু প্রশ্ন করতে চাই। ঠিক আছে, বলেন। ডের দিয়েছিল তাহলে কিছু করাই ঠিক আছে, নাহলে আমাদের ইন্দ্রদার একটা ডেয়ার ছিল যে এই দাদাটাকে প্রপোজ করার, তো সেই ডেয়ারটা ইন্দ্রদাই কমপ্লিট করে দিল। আমার কোনো বাড়ি নাই রে, আগে বোতল ঘুরা দাদাটার নাম ইন্দ্রজিৎ দা। সুজয় জানে রে কাকে বলতে হয়, ইন্দ্রদা মোটা চপ্পলটা করে জিন্দেগি এক সফর এ সুহানা গানটা বলেছে। ও গান যদি ব্লগটা এড করি তাহলে কপিরাইট এসে যাবে, সেই জন্য আমি মুহে বলে দিচ্ছি। মাটির বাড়ি এর মধ্যে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, মাসিমেশ মিউজিয়াম দেখতে দেখতে ওই মাথায় 3 নম্বর গেট আছে, ঠিক আছে? ওইখান দিয়ে ঢুকবো আর ওই 3 নম্বর গেট দিয়ে হ্যাঁ, আমি 3 নম্বর গেটে ঢুকে তাহলে দেখতে দেখতে পৌঁছে গেলি আরেকটা মন্দিরে। হ্যাঁ, মায়াপুর চৈতন্য মঠ, শ্রী চৈতন্য মঠে পৌঁছে গেছি। তাহলে দেখি এখানে দৃশ্য। আমার ব্লগটা একটু আমার কম দামি মোবাইল, সেই জন্য একটু ভিডিওটা কোয়ালিটি কম থাকতে পারে, কিন্তু ভালোবাসা একদম মন ভরে আছে। দেখো ভিডিওর মধ্যে কোয়ালিটি কম থাকতে পারে, কিন্তু আপনারা তাও এনজয় করুন। লাইক কমেন্ট একদম দাবাই লাইক কমেন্ট দাবাই করুন। হ্যাঁ, তো এই যে মন্দিরটা ভক্তি ভবন, এটা ভক্তি ভবনটা বটে। ইন্দ্রদা এই ছেলেটাই মানে 1 টাকা চকলেটটিও বলে যে 8 আনায় দিলে ভালো হবে। 8 নাকি? বিস্কুটের দাম হচ্ছে 5 টাকা, ও আমাকে বলছে 10 টাকা। আমি বললাম দেখি বিস্কুটটা, দেখছি যে ওখানে লেখা আছে প্রিন্ট দাম 5 টাকা। তো এরে ভাই, ও গাড়ি ভাড়া করে কে এনেছে না, তোমার ভাড়াটা তো দিতে হবে না। মন্দিরটা দেখুন বন্ধুরা, বহুত বড় আছে। ওই যে ওইখানে দেখতে পাচ্ছ একটা বোমা ছানা না, জানি না। মন্দির প্লাস মিউজিয়াম, এখানে বড় বড় মাছ আছে, 10 কিলোর মাছ। চলো দেখাচ্ছি। দেখ একটা ডলফিন পাই গেছি। এখানে লেখা আছে এখানে দর্শনীয় কিছু নাই, কিন্তু বেশি কিছু করার নাই। নিচেরটা বললে এলো নো এন্ট্রি। ও দুই চারটা ফুল আছে, বোমা আছে না, কিন্তু তাও আমরা দেখতে পাচ্ছি না, ওইটাই বহুত। পার্কি না পান্ডুকি রে
এটা আমাদের সেই খেতে গোঠে দেখবে যে পায়রার রকম ঘুরে বলে ওই রকম পাখি থাকে না, এই টিনটাও আছে ওইগুলা। হ্যাঁ, তো আমাদের পিন্টু দা একটু কি বলতে করছে? একটা নতুন কিছু আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এখানে পাদুকা রাখুন, মানে জুতা রাখুন, ঠিক আছে? হ্যাঁ, মানে এখানে জুতা রাখে। আপনারা হয়তো আগে জেনেছিলেন না, হ্যাঁ। এখানে এরে পুরুলিয়ার ভাষায় বললেও কোনো ব্যাপার নাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, দেখ এই তিনটাও জুতা জুতা রেখে ভিতর ঢুকতে পারবেন। আমরা জুতা ওরা টোটোয় রেখে দিয়েছি, টোটোওয়ালা দাদাকে পটায় নিয়েছি তো কি। হরে কৃষ্ণ। তাহলে একটু প্রণামটা করে দিচ্ছি। এটা হচ্ছে ওই জায়গাটা, যথা যদি তুমি মানে বিস্কুট টিস্কুট চানাচুর যেটা পারবে কিনে লাও, কিনেকে তারপরে এই ঢার গিলে যদি ফেঁকবে না তো বড় বড় মাছ দেখে পাবে, কমে বড়। তো একটুকু দেখি মাছ গিলা আমাদের পিন্টু একটু কমেন্ট করো। মাছগুলো অনেক আছে, কিন্তু খাওয়া খাবি তো আমরা ছেড়ে দিয়েছি। তো দেখবো হলো না, দেখতে পারো আপনি। হ্যাঁ দেখো যদি গমাবেই করছে কি নাই। ঠিক আছে, আমি একটা আমার মোবাইলটা থেকে ভিতরে জলের ভিতরে থেকে তুলে রেখে দেখাই দিই। মাছগুলাকে দেখাবে। জলের ভিতরের একটা সিন এই আইফোনটির দ্বারা তুলে দিচ্ছি আপনার। দেখতে পাচ্ছেন আমার অল্প পাটটা দেখান দিচ্ছি। বিভিন্ন ধরনের মাছ ছিল, 5 কেজি 10 কেজি 15 কেজি। তো একটা আমার থেকে বড় ছিল, কিন্তু ভিতরে ছিল, ওকে পাবেন না খালি নেই। হ্যাঁ, তো মাছগুলা দেখলি, ওটা তো ভিডিও করেছি, ভিডিওটাই তোমরা তো দেখে পাই গেলে। তো এবার যাইটুকু আমাদের ওই টোটোওয়ালা দাদাটা একাই দাঁড়ায় আছে, ওকে একটু থং দিতে যাই। ওইখানে আরেকটা মন্দির দেখা আছে, দেখো তোমরা। ওই মন্দিরটাই কোনো কিছু আসে নাকি, একটু ঘুরে এলি তারপরে। এটা আমার মামার গার্ডেন বলে, একটু জোরে জোরে বল, ভয়েসটা শোনাবে না। এটা আমার মামার গার্ডেন ওটা। হ্যাঁ, ইয়ার মামার গার্ডেন থাকে নাই, তার জন্য এখন ভাড়ায় দেওয়া আছে। আর জন টাকাটা ভাড়ায় পাইছি, ওই টাকাটা থেকেই আমরা এখন ঘোরাঘুরি করছি। হ্যাঁ, আর তারপরে আমরা তো মাংস খাই নাই, তো 2 জনে মাংস খাই, ওরা জন্য দিতে হবে। ওদেরকে টাকা লাগবে কি? ওদেরকে টাকা লাগবে কি? নাম গিলে উল্লেখ নাই করছি কেন কি, ঘরের লোকে ভিডিওটা দেখলে একটু খারাপ হয়ে যাবে, বলবে আমার ছেলেকে তুমি বদনাম করে দিছিস, সেই জন্য নাম গিলে উল্লেখ নাই করছি। দিনেশ, এখানে মালাতলা অনেক কিছু পাওয়া যাচ্ছে, ঠিকাটা বলছি, নিয়ে থাকলে নিতে পারো। কাগজ ফুল আমাদের ওইদিকেও আছে মনে হয়, তোমরা যদি নাই দেখো তো দেখান দিলি। হ্যাঁ, আমাদের ডলফিনটি বলছে আমাকে ব্যবহার করতে। ওইটা তো কান বটে রে বাবা। কখনো কীর্তন আছে, কীর্তন। কখনো কি পৃথিবীতে অসুরাজ জন্মদস্যুকে মন্ত্রবাক্য করে করেছে? এটা শিক্ষা না, কি ভগবান মহারাজ আমাদের শিক্ষা দিয়ে দিয়েছে।
এই নরসিংহ অবতারেই ভগবান নৃসিংহদেব মনে মনে বাঞ্ছা করেছিলেন আমাকে তো বন্ধুরা প্রত্যেকটা মন্দিরে মোবাইল এলাও নাই, তো বাইরে বাইরে থেকে তোমাদেরকে সবকিছু দেখান দিছি, ভিতরে গেলে দেখাতে পারবো না। এখানে কীর্তন চলছে ওই জায়গাটা বড়, এখানে একটা আছে মন্দির। এই মন্দিরটা একটু ঘুরে আসছি। বন্ধুরা এই মানে মন্দিরের ভিতরে মোবাইল টোবাইল তো এলাও নাই, কি আর বলবো, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি নাই। ভালো 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 জায়গা গেলে শুধু তোমাদেরকে দেখান দিব, বাস বাকি সব কিছু দেখাতে পারছি না। যারা একা একাই খাচ্ছে রে ভাই, কিবোর্ড একটু টেস্ট করতে দেন, কেউ খাবে তো দেখেলাম। আমি গিরানি ঠিক আছে চললি। বন্ধুরা এটা বটে রাজা বল্লাল সেনের ডিপু, মানে ওই উঁচু জায়গা আছে আর কি, যেমন মহেঞ্জোদারোতে যেমন আগে ছিল। কারণটা বটে আসলে মাটি করে বাইরে আসা হচ্ছে, মন্দিরটা আগে থেকে ছিল। সবকিছু খেলা আছে, ছাগল ছাগল চড়াচ্ছে, ছাগলও চড়ছে তার ডিপুটাই, ক্রিকেটও খেলছে। তোমাদের যদি ছাগল ছাগল আছে, তোমাদের যদি ছাগল টাগল কারো আছে ঘরে, ডিপুটা নিয়ে আসবে। ফুটবলও খেলছে, ফুটবলও খেলছে, বাস কোনো ব্যাপারে নাই। তো আরামসে ছেড়ে ছেড়ে দেখে দেখে উপরে কাবাডি 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 খেলে গেলে সেই লেভেলের কাবাডি খেলছে। এই ইট গুলা আগের জামানার বটে, দেখো ইট গুলা দেখে গেলে এরকম ইট বাপের জন্মে দেখেছ? কত প্লেন প্লেন আছে দেখছো? এই সিঁড়ি সিঁড়ি কোনো তো দেখার রকম ব্যাপার আছে রে বাবা। এমনি কি টোটোওয়ালাটা আমাদেরকে আনলো? পিন্টু দাদা রাখলে ভালো হবে। হ্যাঁ পিন্টু দাদা আর একটু ভালো ভালো করে বলি। একটা গুহা রকম জায়গায় যাচ্ছি বাবু, এবার কোথা পৌঁছবো আমরা জানি না। এটা তুফান চাইতেছিল এতদিন, কিন্তু হ্যাঁ। হ্যাঁ কিন্তু তারপরে মানে পুরাপুরি করার পরে এটা পায়েছে। এটা অনেকদিন আগের বটে। এটা মাটির নিচে ছিল ঘরটা, গুপ্ত জায়গা ছিল, তারপরে কথা পৌঁছে গেলি। দেখছো এত দূর নামে গেলি, এখানে ঘাস গিলা সেই লেভেলের আছে। কারো যদি ঘরে গরু কাড়া থাকে আসতে যাবে ঘাসটা কাটে লিখতে পারলে এলো সেই লেভেলের ঘাস। এই এই ইয়াটার গ্রুপটাই আমরা ঢুকেছি। রাজা বল্লভ সিং এখানেই চিনা। হ্যাঁ রাজা বল্লভ সিং এখানে চিনা। তো তুই কি করে জানলি? দেখেছি ছিল না, আমাদের পড়োশি ছিল। ও ইয়াদের পড়োশি ছিল, ভালো করে জানি তো বলে দিবি। দেখো ছাগলটাই কত সুন্দর ঘাস খাচ্ছে, সেই জন্য বললি তোমাদের ছাগল গিলা আনলে একটু ভালোই ঘাস টাস খাত। এবার পাহাড়টা উঠবো ম্যান। পাহাড়টা কিন্তু এত উঁচু আছে যে উঠতেও পাচ্ছি না, কি আর বলে দেবো। দেখো দেখো একটা ছাগল উঠে গেছে। আর স্পাইডারম্যানের ওই সংটা একটু বল না। এদিকেও মনে কিছু আছে, এদিকেও কিছু একটা আছে। কিছু মানে একটা কুকুর ঘুমায় ধরে আপলোড করে দেখা যাক। নামটা সুজাই দেখছি কুকুরটা কি ওটা। এটা এই তো কুকুর ঘুমায় আছে, ছাগলের লাইতে দিয়েছে। আচ্ছা নামটা আমি সুজাছি তাহলে। নামটা সুজাছি। হ্যাঁ ইয়ার নামটা একটু পিন্টু দিয়ে সুজাছে।
দাদা আগে চিবাবে গুলো কি আগে তুই জানিয়ে লি হ্যাঁ কিছু নাই করবো দাদা বেবি পালাচ্ছে যে পালান দিল বাবু এখানে বাথরুম ছিল यार सही लेवल पोज दिए फोटो तुलছে তো আমিও দু একটা ফটো শুট করে লিছি নাইলে ইয়ারা পরে তুলে দেবে না তো বন্ধুরা এখানে তো ঘোরা হয়ে গেল এবার তাহলে যাচ্ছি একটু অন্যদিকে এবার দেখি কোন দিকে লাগে আমাদের টোটো ড্রাইভারটাই যেদিকে লাগবে ওইদিকেই যাবো তো কি আধার আধার দেখাচ্ছে এইগুলো বহুত পুরানো বটে এই জায়গাটা গোটাই মাটি দিয়ে ঢাকা ছিল এই যত কিছু এইগুলা সব পাঁচছে বহুত দূর কুড়িয়ে কে পাইছে তো দাদা দিদি বন্ধু বান্ধবরা বাপের জন্মে যদি কব রাজা দেখো না তো দেখিলাম আমার ভিডিওর মাধ্যমে চিবাতে খুঁজছে রে বাবা আমরা ইসকন মন্দিরটা এটা দেখার জন্য আমরা পুরুলিয়ালে এতনা দূর দৌড়ি 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 নেই মানে ইয়াও চাপর ট্রেনে এরে ভাই একটু সেরিয়াই রে তো বন্ধুরা এই সেই মন্দির এটা দেখার জন্যই আমরা একদম পাগল হয়ে এসেছি আমাদের রাহুলদার ফোন যা কাঁপছে হ্যাঁ এই মন্দিরটা বিশাল পরিমাণে বড় এত বড় যে মানে বাপের জন্মে আপনি তো দেখেন নাই যদি কেউ ইসকন আসেছেন তো নিশ্চয়ই দেখেছেন দেখো যত পাশ দিকে যাবো তত বড় হবে এটাই হচ্ছে ওই মন্দিরটা এই মন্দিরটাই ঘুরবো আর ভিডিও টিডিও গুলা যত পাশ যাবো তত বড় হবে তাও বড় হবে পাশ গেলেও বড় হবে দূর গেলেও বড় হবে দ্যাট ইজ দা লজিক হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 দেখা মন্দিরটা মানে বলা এছাড়া ব্যথা করে যাবে তো উপর দিকে বাড়তে হবে তাও মানে মন্দিরটা ঢাকায় গেল আরে মন্দিরটাকে তুলছি তো ঘর এসে যেতে হ্যাঁ দেখেন ঠিক আছে তো এবার আমরা ঢুকবো ইসকন মন্দির হ্যাঁ যেটা মায়াপুরের ফেমাস মন্দির সবলে বড় মন্দির যেটা দেখার জন্য লোক দূর দূরান্ত থেকে আসে ওই মন্দিরটা আমরা ঢুকবো এবার হ্যাঁ তাহলে তোমাদেরকে দেখান দিচ্ছি এবার এইটা বটে প্রবেশ দুয়ারটা ক্যামেরাটা ঘুরাতে দাও হ্যাঁ ঘুরে গেছে হ্যাঁ দেখেন এটা আগে প্রবেশ দুয়ারটা ভিড়ে একবার টিকাটি লাগাবে টিকা লাগাবো রে কেন হ্যাঁ রে পিন্টু লাগাবো মাথায় ঢুকতে হবে খুলবে এটা ম্যাজিক তুই দেখো দেখো এটা কি হচ্ছে ভালো করে বুঝো
এটা কি হচ্ছে আচ্ছা যখন বলতো এই উঠো ভালো করে মুখ হয়ে না টিকা ফিকা লাগার পরে এই মোবাইল ধর এটা রে মোবাইল ধর দিয়ে আমরা ঢুকতে চলেছি ইসকন মন্দিরের ভেতর। এই যে তো চলো একটু এই উপর দিকে ঘুরে আসি, জলটা তো সেই লেভেলের উঠছে উপর দিকে, আমরা ওটা দেখে আলি। ইন্দ্রদায় দেখছে যে টিকাটা ভালো করে হয়েছে না নাই, হ্যাঁ ইন্দ্রদায় বলছে আমার টিকাটা হয়েছে না নাই রে বাবা, চুল গিলা তো হেঁট দিকে আসছে। তো এইখানটা যেটা দৃশ্যটা দেখাচ্ছে সেটা বলে দিই। হ্যাঁ দেখ জলটা উপর দিকে উঠছে আর নামছে, মানে ওই তিনটায় পাইপটিও লাগা আছে, মোটর সেট করা আছে, মোটর সেই লেভেলের জলটা উঠছে। দেখো ওই মন্দিরটার উপর তক্ক মানছি আমার ক্যামেরাটা খারাপ, কিন্তু তাও টুকু তো দেখে পাচ্ছ। বাস বাস বেশি দেখতেও হবে না, বাকি গিলা করে বাকি ছেলে গিলা কোন দিকে গায়েব, ওদেরকে একটু খুঁজে কে আসছে। ওইদিকে ওইদিকে ইসকন মন্দিরের কোনা কোনা দেখাবো, চাপ নাই, সব দেখতে পাবো। দেখো মন্দিরটা দেখো, এখনো তৈরি হয় না, বুঝতে পারছো কত না বড় আছে কি, এখন তো বনবেই হচ্ছে রে বাবা, মার্বেল গিলা তো লাগবেই করছে। দেখি ধূমপান নিষেধ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, বিড়ি সিগারেট গুটখা খাওয়া এগুলা ভালো জিনিস নয়, কিন্তু কি বলবো যে খাই ওকে বুঝাতে তো পারবো না, নিজে বুঝলেই কাম। এসো না, আমি যাচ্ছি তো আমার বোধ এসো না। তো এদিকে বাকি বন্ধুগুলো এদিকে গেছে, তোমাদের কাছে যাচ্ছে পায়েস খেলে ভালো আছো? এই তো এখান থেকে জল, এই যে জলটা দিচ্ছে ওইটা তোলার জন্য ইয়ারা এসে গেছে। এই ফুলগুলা দেখতে পাচ্ছ, আমাদের ওদিকে নাই গে এরকম ফুল, সেই জন্য এই ফুলগুলা দেখার জন্য এই মন্দিরটা আসা উচিত। ইন্দ্রদা দু একটা কথা বলে দাও, ইয়ার দমে ভুকা আছে, এত বড় শরীর নিয়ে যদি ঘুরে, তাহলে এতনা বড় পেট নিয়ে ঘুরিস না, পাতলা দুবলা ছেলে থাকলে একটু ভালো। আকাশদা তোমার মনে কোনো মন্তব্য আছে নাকি? ইন্দ্রদা সরি পিন্টুদা, আগে ফটো তুলবো তারপরে মন্তব্যটা চলো 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 তাহলে এইদিকে 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 হ্যাঁ আচ্ছা এইদিকে বাইরে আবার রাস্তাটা বটে মনে হয়। এই মন্দিরটা ঢোকার জন্য এটি লাইন দিতে হচ্ছে, তো যদি এই মন্দিরটা আমরা ঢুকি, না আগে বাইরে বাইরে করবো পরে মন্দির ঢুকবো, কারণ জুতা গিলা খুলতে হবে, এখানেই জুতা গিলা পড়লে দেখছো সেই লেগে তাও ভালো করছে। এখানে জুতো রাখিবার স্থান আছে, মানে জুতা মোবাইল টোবাইল সব রাখতে পারেন, শুধু পয়সা দিন, জুতো রাখুন মোবাইল রাখুন, বসার জন্য বহুত জায়গা আছে।
বৈশাখে আরামসে বিন্দাস আরামও করতে পারবেন। হ্যাঁ, নতুন জুতা পাবেন, কারণ যদি তোমার গেলে ফোন না যদি বটে তো অন্য লোকে খুলে খুলে গেলছে না, অন্য লোকে খুলে খুলে গেলছে, ওইগুলো পরে চলে যাও। হ্যাঁ দেখো ওই তিনটা একটা মন্দির আছে, ওই মন্দিরটাই ঢুকবো, তো তার জন্য এই জুতা গুলা খুলতে হবে। এখানে বিনা জুতা পরেছিলি, এখানে পরে নিলি, টুকু অ্যাকশন দেওয়ার ধাঁধা আর কি, নাহলে তো আর কোনো নাই। দিকে যাবো রে, ওইদিকে চো। আরে হ্যাঁ, এইদিকে ভাবতেও পারবে না যে এইদিকে কেমন দেখাচ্ছে মন্দিরটা। দেখবে দেখবে মানে দেখবে, ঠিক আছে দেখে এই যে ওইটা কালকে জল মানে এই ইয়ার্ডে জল ছিল না, মেশিন লাগাইকে জলটা টানাই নিয়েছে। দেখো কেমন দেখলে একটু জানাবে, ভালো যদি লাগলো তো। দেখো হ্যাঁ ঠিক আছে, একটু এবার কাটতে দু একটা ফটো টটো তুলবো। হ্যাঁ ঠিক আছে, ফটো তো দু একটা তুলতে দাও, এই ক্যামেরাম্যান গেলে আমার। তো বন্ধুরা মন্দিরের ভেতর দিকে এতক্ষণ ছিলি, তো মন্দিরের ভেতরে বাবু এলাও নাই যে ভিডিও কর তুই কি ফটো তুল, কোনো এলাও নাই, ফোন গিলা জমা দিয়ে ঢুকেছিলি। তো এই বাইরালি এখন এখানে একটুকু কীর্তন আছে, তো একটুকু কীর্তনটা একটু তোমরা শুনো ভালো করে। हरे कृष्णा कृष्णा हरे कृष्णा हरे कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम राम हरे 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 राम हरे राम हरे कृष्णा कृष्णा हरे हरे राम हरे राम हरे हरे। তো বন্ধুরা আমরা মানে গোটাই মন্দিরটা ঘুরে নিলি, ঈদগাহ উদগাহ ভিতরে তো ফটো তোলার এলাও নাই, বাকি যত জায়গা দেখাতে পারলি তোমাদেরকে দেখান দিলি। হ্যাঁ তাইলে এইটা বলে কি আমি ব্লগটা এডিটটা এন্ড করছি নাকি, এটা অনেক বড় ব্লগ হয়ে গেল। তো যারা যারা দেখলে তাদেরকে দিল সে শুকরিয়া, দিল সে ধন্যবাদ। একদম মানে পাশে যদি দেখা হয় তোমার সাথে তাহলে তোমাকে নিশ্চয়ই মিষ্টি খাওয়াবো। হ্যাঁ ঠিক আছে, এই বলে আমি আমার ব্লগটা এখানে এন্ড করছি। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে।